This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভূপতিনগরের শুভেন্দু অধিকারী বিজেপির দুই দলিত কর্মীর উপর চড়াও হুমকির অভিযোগ। ভূপতিনগর থানা ঘেরাও বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি শুরু হলো। ভূপতিনগরে শুভেন্দু অধিকারী বিজেপির দুই দলিত কর্মীর উপর চড়াও হুমকির অভিযোগ রয়েছে। ভূপতিনগরের থানা ঘেরাও করেছে বিজেপির কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঘেরাও শুরু হয়েছে। ফোনে আছে আমাদের প্রতিনিধি কনিষ্ক, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ভূপতিনগর থানার পুলিশের অত্যাচারের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে কিন্তু একতারপুরে জমায়েত হয়েছে এবং বিরোধী দলনেতা আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা এই একতারপুরে তিনি প্রবেশ করেছেন, যেটা ভূপতিনগর থানার অন্তর্গত। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটা, সেটা কিন্তু বিরোধী দলনেতা তিনি হেঁটে পদযাত্রা করে আসছেন। এই একতারপুরে দলিত পরিবার যারা, তাদের যে উপরে পুলিশি অত্যাচার হয়েছে সেই প্রতিবাদেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আসছেন এবং এখানে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বললেন। সমগ্র বিষয়টা নিয়ে তিনি বোঝার চেষ্টা করবেন কি ধরনের অত্যাচার হয়েছিল এই পরিবারের, সেই বিষয়টাই কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করছেন বা দেখার চেষ্টা করছেন বিরোধী দলনেতা। সমগ্র বিষয়টা নিয়ে রীতিমতো যেরকম রাজনৈতিক পারদ চড়ছে, তার পাশাপাশি কিন্তু পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তারই প্রতিবাদ কিন্তু এখানে মানুষজন করছে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন TV9 বাংলার পর্দায়। শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন সোজা ভূপতিনগরে। আর শিডিউল কাস্ট পাড়াগুলোতে আক্রমণ করছে দলিত বিরোধী পুলিশ, মমতা পুলিশ। এবং এই ভূপতিনগরে 2.5 বছরে 300 মামলা করেছে। 50টা মামলা নিয়ে একটা রিট হাইকোর্টে পেন্ডিং। এখানকার লোক বলছে সব মামলা সিবিআই কে ট্রান্সফার করে দিন। এখানে 300 মামলা করেছে। অপরাধ একটাই, বিজেপি প্রার্থীকে এখানে মানুষ জিতিয়েছে এমএলএ। লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে আর এই সিটে 50,000 মাইনাস হবে। শুভেন্দুবাবু, এই ভূপতিনগরে তৃণমূল লোকের বাড়িতে বোমাবাদ থেকে বিস্ফোরণ হয়েছিল, তখন না এতে কিছু হবে না। ব্রিটিশ খাদানো ত্রিপুর, আমরা ব্রিটিশ তাড়ানো লোক, আমরা নন্দীগ্রাম করা লোক। এখানে যত অত্যাচার করবে লোক তত আমাদের পক্ষে আসবে। মানুষ বলছে যে এই নন্দীগ্রামের নাম করেই পুলিশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা নন্দীগ্রামের লোক, কিচ্ছু হবে না আমাদের। এদের ছাড়বো না আমরা, আপনি নিশ্চিন্তে থাকুন। আর এসব যত করবে, যত মারবে তত বাড়বে, যত মারবে তত বাড়বে। কোন হিন্দু বুথে চোর মমতা 10% ভোটও পাবে, 10% ভোট পাবে। যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে সেখানে আপনি পৌঁছে যাচ্ছেন। ভূপতিনগর থেকে দীঘা প্রত্যেকটা জায়গায় ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। মমতাকে প্রাক্তন করে আমরা বিশ্রাম নেব, তার আগে কোনো সিন নেই। বাংলা বাঙালির স্বার্থে, বাংলার যুবক যুবতীর স্বার্থে, বাংলার SC STদের স্বার্থে। আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। ভূপতিনগরে পৌঁছে গেছে শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে টেলিফোনে শুনতে পাচ্ছি। কনিষ্ক, তুমি কি খবর পাচ্ছ জানাও। দেখো, একতারপুরে এই যে বিস্তীর্ণ এলাকা, যেখানে এই দলিত পরিবারের উপরে আক্রমণ হয়েছে, সেই আক্রমণে হয়তো পরিবারের পাশে কিন্তু যাচ্ছেন বা সেই পাড়ায় যাচ্ছেন প্রতিনিয়ত মিনিমাম, যেটা বিরোধী দলনেতা অভিযোগ করছেন
যে দলিত পরিবারে তারা বিজেপির পাশে আছে, সাধারণ মানুষ কেন্দ্র সরকারের যে উন্নয়নী প্রকল্প সেইগুলোকে নিয়ে যখন পাশে থাকছেন তখন কিন্তু ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল, এবং যে কারণেই পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু কোনো লাভ হবে না। অর্থাৎ আগামী দিনে মানুষ কিন্তু যে বিজেপির পাশে থাকবে, সেটা এই ধরনের যত অত্যাচার হবে তত কিন্তু মানুষ বিজেপির পাশে যাবে বলে তিনি আত্মবিশ্বাসী হয়ে দেন। এবং এই পরিবারগুলো যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে সব রকম ভাবেই কিন্তু বিরোধী দলের নেতা এবং বিজেপি দল তারা কিন্তু পাশে থাকবে, এবং আগামী দিনে শিশু কমিশন থেকে শুরু করে নারী সুরক্ষা কমিশন, একটি কমিশন কনিষ্ক সঙ্গে থাকো, নজর থাকবে এই খবরের প্রতি। আমরা ফিরে আসবো আরো এক খবরে। আর আরামবাগে তৃণমূলের গোষ্ঠীকন্দল চরমে। 12ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আগে কোন্দল তুঙ্গে। খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতির 2 পদে থাকা নিয়ে শুরু হয়ে গেছে কোন্দল। এক পদে এক নেতার দাবি তুলেছে কর্মীরা। সহসভাপতির কাজ নিয়ে ক্ষোভ খানাকুল 1 ব্লকের বহু কর্মীদের। মমতার সভায় কর্মীদের যোগদান নিয়ে সংশয় ব্লক টিএমসিপি সভাপতির। এক পদে এক নেতা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। আমার যে সহসভাপতি রয়েছে সে আমাকে মানে অন্ধকারে রেখে সে নিজেই সমস্তটা চালিয়ে যাচ্ছে। আমি যেটা ঠিক করেছি বা আমার দলও যেটা নির্দেশ দিচ্ছে যে এখন আমি কিছুদিন যাব না অফিস। দুটো পদকে নিয়ে উনি আছেন এবং পার্টি ওনাকে বারবার ডেকেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আমি পদ একটা ছাড়বো, বলেও তো ছাড়েনি। রাজ্য থেকে কড়া বার্তা, ইমিডিয়েটলি ওকে একটা পদ ছাড়তে হবে। জেলা নেতৃত্ব জোর গলায় 24 ঘন্টা টাইম দিচ্ছে, 24 ঘন্টার মতো ওকে একটা পদ ছাড়তে হবে। সেখানে সব জায়গায় হ্যাঁ বলছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে করছে না। সবাই অর্থের মিটিংয়ের সদস্য কিন্তু প্রত্যেকেই ছিল, শুধুমাত্র আমাদের সভাপতি ম্যাডাম ছিল না। তো হয়তো যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কারণে হয়তো আসেনি, তাছাড়া অন্য কোনো ব্যাপার নয়। খানাকুলের মানুষের কাছে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি সহ আমাদের যে বিরোধী দলনেতা সবাই ওই মিটিংয়ে হাজির ছিল খানাকুলের উন্নয়নটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিষ্কার জানিয়েছে আমাকে কালকে যে জেলা এবং রাজ্য দল শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তাদের মধ্য দিয়ে তাকে বলা হয়েছে এবং অনতিবিলম্বে সে একটি পদ থেকে সরবে। একটু আগেই আমরা নজর রেখেছিলাম ভূপতিনগরে, সেখানে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে সেখানে। আবার আমরা চলে যাচ্ছি ভূপতিনগরের ঘটনায়। বিজেপির 2 দলিত কর্মীর উপর চড়াও। বিরোধী দলনেতা এই মুহূর্তে কিন্তু একতার স্থানীয় ভূপতিনগর থানা এবং ভূপতিনগরের এই একতারপুরে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা হয়েছে এবং পুলিশের দ্বারাই অত্যাচারিত হয়েছেন এই পরিবার, এসসি পরিবারগুলো। মূলত সেই প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসেছেন এই একতারপুরে গ্রামে, এবং সেখানেই এসে তিনি এই দলিত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের সঙ্গে কি সমস্যা হয়েছিল, কি বিষয়, কারা কিভাবে অত্যাচার করেছে, ওসির নেতৃত্বে না কারা ছিল উচ্চপদস্থ কোনো পুলিশ আধিকারিক ছিল, সমগ্র বিষয় নিয়ে রীতিমতো তিনি খোঁজখবর নিয়েছেন এবং বিগত দিনে তিনি টুইট করেছেন। তার পাশাপাশি আজকে কিন্তু সরজমিনে পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং যাদের পরিবারে আক্রমণ হয়েছে, পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু তিনি খোঁজ নেবেন এবং সরজমিনে সমগ্র বিষয়টি জানার চেষ্টা করবেন। আরেকবার আমি বিরোধী দলনেতার কাছে যাওয়ার চেষ্টা করব। একদম টার্গেট করে ফিরে নিয়েছে ওদের কাছ থেকে শিডিউল কাস্ট পরিবার আর ওবিসি হিন্দু, মতুয়া, নবশূদ্র, রাজবংশী। টার্গেট মমতার। একটা ভোট পাবে না, যত মারবে তত বাড়বে, যত মারবে। ব্রিটিশ খেদানো লোক আমরা, মমতাকে খেদাবো। তুমি শুনলেই যে বিরোধী দলের যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি কিন্তু বলছেন যে ব্রিটিশ খেদানো লোক, অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিগত দিনে তিনি যতগুলো আন্দোলন করেছেন প্রত্যেকটাতেই কিন্তু এই একই ছবি দেখা গেছে, বা তার ভাবমূর্তি বা তার যে আন্দোলন করার যে ঝাঁজ, সেই ঝাঁজ কিন্তু আজকে আবারও যথেষ্টভাবে প্রতিফলিত হচ্ছে এবং উজ্জীবিত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদেরকে নিয়ে এই ভূপতিনগর থানার বড় অর্থাৎ ভগবানপুর বিধানসভার অন্তর্গত একতারপুরে এলাকাতে এই এসসি পরিবারের কাছে যখন যাচ্ছেন, সেই কিন্তু চোখে মুখে সেই ছাপ কিন্তু দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষও যথেষ্ট উজ্জীবিত। এই বিধানসভা অর্থাৎ ভগবানপুর বিধানসভার কিন্তু বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী এসেছেন, যেরকম এই বিধানসভাটাও কিন্তু বিজেপির দখলে রয়েছে। ফলে দলিত এবং যে এসসি পরিবারের গুলোর উপরে যে হামলা হচ্ছে, সেই হামলাতে যে ভোট ব্যাংক শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক বাড়বে না, এবং সেই বিষয়টাও কিন্তু তিনি নিশ্চিত করে দেন। এবং তার পাশাপাশি প্রত্যেকটা পরিবারের কাছে তিনি যাবেন এবং এলাকায় যখন ঢুকছেন প্রত্যেকটা মানুষজনের যে কথা বলছেন এবং দেখছেন, তাতে কিন্তু মানুষজন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, কোথাও শাঁখ নিয়ে, কোথাও ফুল দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তারা স্বাগতম জানাচ্ছেন এবং প্রত্যেকটা বিষয় তাদের এলাকার সমস্যার কথা যেতে যেতে যতটুকু বলা সম্ভব সেটা কিন্তু বলছেন। ভূপতিনগরে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী, কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে। থালাগুলো পা দিয়ে ফেলেছি, পা দিয়ে সেখানটায় মানে সেই মহিলাদের কাছে ফেলেছে, আর আমি ভয়ে কি করেছি চাবিটা লাগিয়ে দিয়েছি আর ঢুকতে পারিনি। ওখানে থালাগুলো সব বাড়িতে পা দিয়ে পিষে ফেলে দিয়েছে, আর আমাকে বলছে যে তোমার স্বামীকে যদি না তুলতে পারি তাহলে তোকে তুলে পুলিশগুলোই ছেলে পুলিশগুলোই বলছে, আমি তো নাম জানি না, ওরাই বলছে গোপাল পাঠক বড় বাবা আমাদের থানার ওসি। আমরা আমাদের ধরলেই এরপরে গ্রামে এলে শাক বাজাবে, বলছে বিজেপি করা ছাড়িয়ে দেবে, শাক বাজাবে। আমি 200-500 শাক পাঠিয়ে দিচ্ছিলাম, এই কথা বলছে, শাক বাজাবে। এবং যদি ওই রকম করে নন্দীগ্রামের মতো যা ভাষায় উত্তর দিলে বুঝবে, বলছে যে আমি নন্দীগ্রাম থেকে এখানে এই কথা বলছে। আমি চিনি না, ও ময়নায় গিয়ে একটা শিডিউল কাস্ট বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে খুন করেছে, তৃণমূলের থেকে নাম্বার বাড়ানোর জন্য এটা করছে। একদম মাথা নত করবে না, শক্ত থাকবে। আমি আছি, হাতের ছবিটা